কি সমস্যা কি? আচ্ছা, এখানে কিন্তু সিঙ্গেল পোস্ট শো করতেছে ট্রাভেল, আমরা কিন্তু টোটাল পোস্ট শো করা আছে, তাই না? কিন্তু এর প্রথম পোস্টটা কিন্তু এরকম হবে, পোস্টের মতো হবে। এটা কিন্তু সিঙ্গেল পেজে শো হবে। বুঝতে পারছো? এই যে পোস্ট, এটা কিন্তু এর মতো শো হবে না আমাদের পোস্টে। এটা কিন্তু সিঙ্গেল পেজ ডিজাইন দেখিয়েছে ওরা। সিঙ্গেল পেজের ভিতরে ছাড়া তো কমেন্টস থাকবে না। তাই তো। তাহলে এটা সিঙ্গেল পেজের ডিজাইন শো করেছে। হ্যাঁ, এটা থাকবে আমাদের সিঙ্গেল পেজের ডিজাইন, আর পোস্ট সেকশনের ডিজাইন থাকবে এরকম, আর ট্রাভেলের ডিজাইনটা থাকবে এরকম। ঠিক আছে, তাহলে আমি মেইন টেমপ্লেট ডিলিট করে ফেলছি। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বলেছি? যখনই আমি ট্রাভেলে ঢুকবো তখন ওইটার ডিজাইনটা শো করবে সিঙ্গেল পেজে। এইটা সিঙ্গেল পেজে, এই সিঙ্গেল পেজের ডিজাইন শো হচ্ছে, এবার কমেন্ট সেকশন চলে আসছে। ঠিক আছে, ডিরেক্ট ওইরকম সিঙ্গেল পেজ শো করানো যায় কিভাবে ট্রাভেলে? ট্রাভেল ডিরেক্ট সিঙ্গেল পেজ শো করাতে গেলে তখন ট্রাভেলে এ পেজ শো করানো যাবে না, তখন এরকম ডিজাইন করে শো করাতে হবে। এই অন্য অন্য পেজ যেমন ডিজাইন করছি ওই এলিমেন্টটা দিয়ে। ঠিক আছে, তখন ট্রাভেল তো একটা হয় না। তুমি কলকাতা যাচ্ছ, একটা ট্রাভেল আসছে, তুমি ইউনাইটেড স্টেটস যাচ্ছ, একটা ট্রাভেল আসছে। সেভাবেই তো ট্রাভেলগুলো শো হয়, সেভাবেই তো এখানে এই ট্রাভেলগুলো পর আসবে। ট্রাভেল কি একটা হয়? এইভাবে ট্রাভেলগুলো পর আসবে। যাচ্ছে এর ডিজাইন এইরকম, আর একটা ডিজাইন অন্যরকম হবে। আচ্ছা, এটা গেল। এবার আমরা হোম পেজের কাজ করবো, তাই তো? এইটা কিভাবে করতে হবে? আমাদের এই index.html-টা আমরা কি করবো? কপি করে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? বাইরে। আচ্ছা, এখানে index.html মানে এইটা মনে হয়, এটাই মনে হয়। হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, এবার কি করব আমরা এটাকে দুইভাবে করতে পারি। যেমন কিভাবে? এনটি ফ্রন্ট পেজ ডট পেজ, আমি যদি শুধু এটা লিখি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। হোমে ক্লিক করলে দেখি ফ্রন্ট পেজ কি আসে। হ্যাঁ, সাইড বার তো হবেই, তখন তো কোনো ফ্রন্ট পেজ কিন্তু আসতেছে না, তাই না? আসতেছে? আচ্ছা, তো আমরা সাপোজ এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে ইউজ করতে পারি, যে ফ্রন্ট পেজ হাইফেন কোন আসলো, এইটা ফ্রন্ট পেজ। এবার যদি রিলোড দিয়ে দিই, কোনো কিছু কাজ হচ্ছে কিনা। এই লেখার সাথে তো সংযুক্ত, এই যে ফ্রন্ট পেজ চলে আসছে, দেখছো? এবার কিভাবে আসবে? আমরা যদি এই যে হার্টসি দেখি কি কি নামে আসবে ফ্রন্ট পেজটা, কিন্তু হার্টসিকেল করে রাখছে ওরা, তুমি এখান থেকে দেখে নাও। সংযুক্ত তো অবশ্যই, আমরা এগুলি কাজ করে না। এই যে ফ্রন্ট পেজ এ নামে দিলে ডিরেক্ট নল ফ্রন্ট পেজটা শো হবে। ঠিক আছে, সাইড বার এরকম সাইড বারে জানা আমাকে একটা কি নাম মানে আলাদা দিলাম। ঠিক আছে, সাইড বার না কি জানা দিলাম, তা কাজ করেনি। পোস্ট সাইড বার ডট পিএস।
আচ্ছা 404.php 404.php search.php তে কাজ করবে। এই যে আমি তো home.php যদি দেই তাও কিন্তু কাজ করবে। দেখো এখানে আমি যদি এখানে ঢুকে আমি যদি এই ফ্রন্ট পেজটা যদি লিখি হোম, তাও কিন্তু এটা চলে আসবে। এটা হোম নাকি কই? হ্যাঁ হোম, HOME। আচ্ছা এটা বলতেছে পোস্ট শো আর হোম ফ্রন্ট পেজ। পোস্টের ভিতরে হোম পেজটা কাজ করে, মানে এই যে পোস্টের ভিতরে হোম পেজটা কাজ করবে। পোস্টার কপি করে ওঠে মনে হয়। হ্যাঁ এই যে পোস্টের ভিতরে কাজ করতে, ঠিক আছে। এই যে এখানে বলতেছে হোম পেজ, এই যে পোস্ট শো অন ফ্রন্ট পেজ। হ্যাঁ, আর ফ্রন্ট পেজ মানে সাইডের ফ্রন্ট পেজ, ঠিক আছে। তো যাই হোক আমরা এভাবে দেব না, আমরা এই হোম লিখবো না, আমরা এখানে লিখলাম যে FRONT ফ্রন্ট পেজ, এখানে যা লেখা আছে সেটা কেটে দিই। আমরা অন্য নাম দেবো, ঠিক আছে, ফ্রন্ট পেজ। কারণ এটা তো সাপোজ যদি কেউ চেঞ্জ করতে চায় ফ্রন্ট পেজটা, তখন তার এই পেজ ছাড়া অন্য পেজ শো হবে না, তখন বিপদ না। আমরা চাইলে শো করবো এটা, না চাইলে শো করবো না। তো ফ্রন্ট পেজ বা পেজেস আমি একটা এস দিয়ে রাখলাম, ঠিক আছে। তখন কিন্তু আর এই পোস্টের ভিতরেও আর শো হবে না। পোস্টে তো শো হচ্ছে এবং হোম পেজেও শো হবে না, হচ্ছে হচ্ছে না। এবার আমার কাজ কি, এই ফ্রন্ট পেজটাকে কি করতে হবে, আমরা একটা ইন্ডেক্স পেজ আর ফ্রন্ট পেজটা ওপেন করে নিলাম। এবার ফ্রন্ট পেজটাকে তো আমাদের কাটাকাটি করতে হবে, মেনু বাদ দিতে হবে না। আচ্ছা এখানে স্টার্ট ইউর জার্নি উইথ রাইট ফুট অ্যাওয়ে, এটা কোন পর্যন্ত? স্টার্ট উইথ জার্নি, এই যে এইটা এখান থেকে, মানে এখান থেকে আমার এটা বাদ দিতে হবে, এটা হোমের সেকশন, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের গেট হিডার হবে, বুঝতে পারলাম। নিচে আছে কি আমাদের ফুটার পার্ট, হোম মেশিনারি, এই যে ফুটার পার্ট হচ্ছে এইটা, এটা বাদ দিলাম। তাহলে আমাদের ফুটারটা কল করে দিতে হবে। এই ফুটার দিলাম, তাহলে আমাদের হিডার আর ফুটার কল দেওয়া হয়ে গেল, তাই তো। আচ্ছা আমরা সাইটের লুকটা এখন দেখতে পাচ্ছি না। এবার ফলো আস ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম ফলো, এটা হচ্ছে আমাদের এইটা অংশটা, তাই না। এবার আমাদের সাইড বার অংশটা কোনটা, মেবি এইটা। আচ্ছা আমাদের সাইড বারটা, আচ্ছা ফ্রন্ট পেজে আমরা এসে যাই, আমরা এই পেজটা তো শো করাবো, তাই না। তো এই পেজটা শো করাবো কি করে, আমরা মনে আছে আমরা টেমপ্লেট কিভাবে করে নিয়েছিলাম, কিভাবে, টেমপ্লেট নেম কমেন্ট সেকশনের ভিতরে আমরা কি করব, এখানে টেমপ্লেট নেম দেব, এখানে দেব কি যে হোম পেজ। তাহলে এবার যদি আমরা এখানে লগ ইন করতে বলতেছে, আবার লগ আউট হয়ে গেছে, তাহলে আমরা পেজের ভিতরে যাই,
আমার হোম পেজটা কই? এটাই তো আমার হোম পেজ না? এটা। তো এডিটে যাব আমরা, গিয়ে এই যে ডিফল্ট টেমপ্লেট থেকে এখান থেকে আমরা কোন পেজ শো করে দেবো? এই যে হোম পেজটা। এবার সেভ করে দেবো। আচ্ছা, সেভ করে দিলাম। এবার আমরা যদি এখানে লোড করি, এবার এলিমেন্টের সেটিং এ তো এরকম ধরা চেষ্টা করো না? না, আমরা তো কাস্টম পোস্ট রেজিস্টার করতেছি না যে ওখানে এলিমেন্টটা ধরা যায়। চলে আসছে এই যে উপরের স্লাইড বার, এই সাইড বার। হ্যাঁ, এখন পর্যন্ত শো করবে তো। এইভাবে ক্যাটাগরি ভাবে আসলো কি করে? হ্যাঁ, এইরকম ভাবে কেন আমরা হোম পেজটাকে ডিজাইন করে নিয়েছি। এবার এই সাইড বার আসছে, সাইড বারটা আমাকে রিমুভ করে কল করে দিতে হবে, তাই না? এখন এই সাইড বারটা কোথায় আছে? আমরা এই নাম লিখে সার্চ করি, কন্ট্রোল লেফট ভি। এই যে এখান থেকে আমার রাইট স্টার্ট, তাই না? তো সাইড বারটা এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তো এখান থেকে আমার এ পর্যন্ত মুছে দিতে হবে, তাই তো? এবার এইখানে আমার সাইড বারটা কল দিতে হবে। এই হচ্ছে গেট সাইড বার, ঠিক আছে? এইবার যদি আমি লোড করি, দেখি আমার সাইড বারটা লোড হচ্ছে কেন। সাইড বারটা কি লোড হয়েছে? এই যে সাইড বারটা আমাদের করা। কিন্তু দাদা ওই যে এটা ফলো আস ইনস্টাগ্রাম, দুইটা আসতেছে কেন? আচ্ছা দেখি, ফলো আস ইনস্টাগ্রাম এইখানে মনে করা আছে এইসের ভিতরে, সেটা আসতেছে কিনা? ফুটারের ভিতর করা আছে মনে। ফুটারের ভিতরে করা ছিল, তাই না? এটা তো আমার লাগতেছে না, মুছে দিলাম। তাহলে আমরা সাইড বার কল দিতে পারলাম, আমরা হিডারও কল দিতে পারলাম, তাই না? ওকে, তো আমাকে ইন্ডেক্স আর লাগতেছে না। এইবার আমাদের মতো ডিজাইন করতে হবে, তাই তো? এই যে প্রথমে স্লাইডিং পার্ট, তারপরটা কোনটা? পোস্ট পার্ট, আর বাকিগুলো তো আমাদের করা নাকি? ওকে, এইবার জিনিসটা হচ্ছে যে একটা একটা করে করব। যে প্রথমে আমরা এই সেকশনটা কি বলছিলাম? পোর্টফোলিও, মানে না? পোর্টফোলিও সেকশন। তো এই যে ওয়েলকাম রো কল সিঙ্গেল, আমার এই যে একটা স্লাইড, এ পর্যন্ত একটা স্লাইড না? এই কাটাকুটিটা কিন্তু ভালো করে শিখতে হবে, কিন্তু উল্টো পাল্টা কাটলে কিন্তু ভেঙে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে সবগুলো মুছে দেবো, সবগুলো এখান থেকে মুছে দিলাম। আমার থাকতে আছে কয়টা? একটা, দেখি একটা আছে কিনা। একটা আছে। এবার এইটাকে যদি আমরা লুপ করাই, যদি ঘোরাই, একটু স্পেস করে ফাঁকা করে নেবো, একটা একটা করে নেবো আমরা, ঠিক আছে? এবার এইটাকে যদি আমরা লুপ করি, লুপ করলাম, ছোট হাতে দিয়ে দিলাম, দিয়ে এইবার যদি আমি রিলোড দিই, আমার ঠিক আছে কিনা জিনিসটা? ঠিক আছে, ঘুরতেছে না? তাহলে তাহলে আমরা কাজ করতে পারি নাকি? এটা তাহলে এই জিনিসটাকে আমার ঘোরাতে হবে, বোঝা গেছে? তো এই জিনিসটাকে আমরা কিভাবে ঘোরাবো? আমরা যেহেতু করছি কত ট্রাভেলের ভিতর করছি আমরা, না? কাস্টম পোস্ট কিভাবে কল করতে হয়? তো
তো প্রথমে কাস্টম পোস্টের জন্য আমরা পোর্টফোলিওর জন্য এটাকে কল করে এখানে রেখে দিই, যেহেতু একবার করছি গো পেস্ট করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার লাস্ট অফ পার্ট কোনটা? আমাদের লাস্ট পার্ট কি ছিল? ইন্ড হয়েল। এটুকু ইন্ড হয়েল না আমাদের? তো আমাদের ইন্ড হয়েল এখানে করতে পারি। করছি ইন্ড হয়েল। আমাদের জিনিসটা আসবে কোথা থেকে? এই জিনিসটা কোথা থেকে শো হবে? এই জিনিসটা পোর্টফোলিও থেকে শো হবে না? এই যে গ্যালারি থেকে শো হবে, মানে এই পোর্টফোলিও থেকে শো হবে, তাই তো? তো পোর্টফোলিও ফাংশন বিল্ড আপ করা ছিল কিভাবে? এখানে যদি যাই পোর্টফোলিও, এই যে রেজিস্টার মেনু টাইপ কি আছে? পোর্টফোলিও। তো আমাদের এখানে ট্রাভেলে যায় কি হবে? পোর্টফোলিও। আচ্ছা, তো এখানে আমরা ট্রাভেলের জায়গায় কি দেব? সবগুলো পোর্টফোলিও দিয়ে দেবো। ঠিক আছে, পোর্টফোলিও আচ্ছা, এখান থেকে আমাদের অর্ডারটা অফ করে দেবো। একই জিনিস বারবার করতে গেলে বললেন কি কন্ট্রোল শিফট এফ, রিপ্লেস করে দেওয়ার জন্য। হ্যাঁ রিপ্লেস। আচ্ছা, তাহলে আমাদের পোর্টফোলিও ডাটার থেকে এগুলো শো হবে সবগুলো, তাই না? ইভা পোস্ট যদি থাকে তাহলে এখান থেকে শো হবে। আচ্ছা, আর যদি না থাকে তাহলে কি হবে? নো পোর্টফোলিওস পোস্ট ফাউন্ড। ঠিক আছে, এবার যদি আমরা রিলোড করি এখানে, দেখি পোর্টফোলিও থেকে শো করছে কিনা। পোর্টফোলিও থেকে শো হচ্ছে। আমাদের কি এতগুলো, আমরা এখানে একটা, এখানে ছিল কয়টা? একটা স্ট্যাটিউস জানি। এটাকে রিপিট হবে কয়টা? আমাদের পোর্টফোলিও কয়টা আছে? 8টা। তাহলে এখান থেকে আমার 8টা শো হচ্ছে। তো এগুলো তো আমরা রিপ্লেস করিনি, তো এই টাইটেল মেটেলগুলো তো রিপ্লেস করে দেয়নি। তো এখানে আমার টাইটেলগুলো রিপ্লেস করে দেই। সাপোজ প্রথমে এখানে পিএইচপি শুরু শেষ, গেট কি হবে? মানে গেট না, দি টাইটেল। এবার যদি আমি টাইটেল রেখে যদি লোড করি, দেখবো যে সব টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ট্রাভেল 1, ট্রাভেল 2, লাইফস্টাইল 2, লাইফস্টাইল 1, লাইফ ফ্যাশন 2, ফ্যাশন 1, বিজনেস 2, বিজনেস 1। এবার আমরা ইমেজটাকে কল করব, তাই না? তো ইমেজটাকে কল করার জন্য কিভাবে কল করতে হয়? এই যে ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে এটা শো হবে। তো আমাদের ইমেজটা কোথায় আছে? এই যে ইমেজটা। তো এইখানে সাপোজ আমরা এটা পেস্ট করে দিলাম, ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে ইমেজটা শো করবা। তো এবার সেভ দিয়ে দেখি ইমেজ আসতেছে কিনা। চলে আসছে ইমেজ।